হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি ভ্রমণে। ইতিহাসকে মনে রেখে হাজার হাজার পর্যটক হাজারদুয়ারি ভ্রমণে আসে। হাজারদুয়ারি প্রাসাদের প্রাঙ্গণের মধ্যে উল্লেখযোগ্য এই মদিনা মসজিদ, ইমামবাড়া, একটি কামান ও টাওয়ার ঘড়ি। মূল আকর্ষণ হাজারদুয়ারি মিউজিয়াম। এটি মদিনা মসজিদ। ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যস্থলে এই মদিনা মসজিদ। এটি সিরাজের সময়ের স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন। এটি ছোট একটি মসজিদ আকৃতির। বন্ধুরা, হাজারদুয়ারির ছোট্ট একটি ইতিহাস জানবো আমরা, কিন্তু তার আগে এইরকম ভিডিও আরও আসবে চ্যানেলে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি ভারতের সবচেয়ে বড় দ্বিতল বিশিষ্ট ইমামবাড়া। এটি দৈর্ঘ্যে 680 ফিট। প্রথমে নবাব সিরাজদৌল্লাই এটিকে কাঠ দিয়ে নির্মাণ করেন। নির্মাণের 100 বছর পর 1846 সালে আগুন লেগে সম্পূর্ণ ইমামবাড়াটি পুড়ে যায়। বাংলা তখন ইংরেজদের দখলে। তাদেরই অধীনত নবাব হুমায়ুন যা, তার ছেলে নবাব নাজিম মনসুর আলী যা 1847 সালে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে এই বিশাল ইমামবাড়াটি পুনর্নির্মাণ করেন। হাজারদুয়ারি 1000টি দরজা বিশিষ্ট প্রাসাদ, সেই কারণেই নাম হাজারদুয়ারি। তবে বাস্তবে 1000টি দরজার মধ্যে 900টি আসল এবং 100টি নকল দরজা। শত্রুদের বিভ্রান্ত করার জন্যই 100টি নকল দরজা নির্মাণ করা হয়। দূর থেকে বোঝা যায় না, আসল বলেই মনে হয়। ত্রিতল এই প্রাসাদটি 80 ফুট উচ্চতা বিশিষ্ট। অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদটি নবাব সিরাজদৌল্লার তৈরি, কিন্তু না বন্ধুরা, সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ, যা ভাগীরথী নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তারপর ক্ষমতা যখন ইংরেজদের দখলে, তখন ইংরেজ অনুগত নবাব নাজিম হুমায়ুন যা, ব্রিটিশ স্থাপত্যকার ডানকান ম্যাকলিওড ইউরোপীয় ধাঁচে এই স্থাপত্য নির্মাণ করেন। 1829 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় এবং 1837 সালে নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে হাজারদুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন যা এর নাম রেখেছিলেন বড় কুঠি। বর্তমানে হাজারদুয়ারি প্রাঙ্গণে প্রবেশ করতেই এখন টিকিট লাগে। প্রাসাদে ও প্রাঙ্গণে প্রবেশ করতে মাথাপিছু 30 টাকা করে লাগে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।